আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপাঞ্জ করা হলো। গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামিনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপাঞ্জ করা হলো এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায়। যার সংসদে মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার। এখন স্পিকার মহোদয় কোন ভিত্তিতে মামুনুল হক সাহেবকে দেওয়া নিজের বক্তব্যকে এক্সপাঞ্জ করলেন, কোন ভিত্তিতে? এবং সংসদ সদস্য যিনি মামুনুল হক সাহেবকে নিয়ে সংসদে ওনাকে যেই বড় একটা অভিযোগ দিয়েছেন, কোন ভিত্তিতে অভিযোগটা দিয়েছিলেন? তো সবকিছু মিলিয়েই স্পিকার সাহেব যে কথা বলেছেন তার কথা আমি এখনো পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারছি না। উনি আসলে এখানে কোন পক্ষে আছেন? মামুনুল হককে কি উনি দায়বদ্ধ করছেন, নাকি মামুনুল হককে উনি দায়বদ্ধ করছেন না? আমরা যদি ওনার 27 সেকেন্ডে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি তার ঠিক 27 সেকেন্ডের কথাগুলো যদি শুনি, সেখানে উনি স্পষ্ট বলেছেন কথিত মামুনুল হক সাহেবকে নিয়ে কথিত এই ব্যাপারটা। তার মানে এখান থেকে আমরা বুঝলাম উনি ব্যাপারটাকে বিশ্বাস করেননি, এটার সম্পূর্ণ রটনাকারীরা রটিয়েছে, এটার উনি প্রমাণ দিলেন। শেষমেশ উনি আবার 49 সেকেন্ডে গিয়ে বললেন কারো অন্ধকার জীবনের কোনো কিছুকে সংসদে আনাটা উচিত না। তো সবকিছু মিলিয়ে এখান থেকে আমরা বুঝতে পারলাম কেমন যেন উনি আবার এটার উপরে বিশ্বাস করে ফেললেন যে হ্যাঁ, মামুনুল হক সাহেব এই অপকর্মটা করেছেন। তো আমি স্পিকার মহোদয়কে বলতে চাচ্ছি যে আপনি মূলত কোন পক্ষের? মামুনুল হককে আপনি দোষী সাব্যস্ত করছেন নাকি দোষী সাব্যস্ত করছেন না? সবকিছু মিলেই আমরা দিন দিন এটাই দেখতে পাচ্ছি, হক হকই, বাতিল বাতিলই। সত্য আজ হোক কাল হোক একদিন উন্মোচিত হবেই, আর মিথ্যাও একদিন না একদিন অবশ্যই আমাদের সামনে উদ্ঘাটন হবে। সবকিছু মিলেই আমরা একথা বলতে পারি মাওলানা মামুনুল হক সাহেব একজন নির্দোষ, উনি মুকরিম। ওনাকে কোনো একভাবে ওনাকে নাটকের মাধ্যমে ওনাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। উনি দোষী নয়, ওনাকে দোষী বানানো হয়েছে। ধীরে ধীরে বাংলাদেশের মানুষ এটা দেখবে। আর সংসদের মতন বাংলাদেশের সবচেয়ে মূল্যবান উচ্চতর জায়গায় যেহেতু মামুনুল হক সাহেবকে নিয়ে সমালোচনা করা ছাড়া সংসদ সদস্যদের দিনাতিপাত হয় না, দিন যায় না, তার মানে বোঝা গেল মামুনুল হক সাহেব একজন দামি মানুষ। দামি মানুষের সমালোচনাই তো দামি জায়গায় বসে হয়, দামি মানুষের ব্যাপারে কথাই তো দামি জায়গায় বসে হয়। সংসদে পর্যন্ত ওনার নাম যেহেতু বলা হচ্ছে, তার মানে মামুনুল হক সাহেব অবশ্যই দামি মানুষ। তাহলে এই বক্তারা কি প্রমাণ দিল? আমার সাহেব কথা বলেছিল যে আসলে সমালোচনা তো রিস্কাওয়ালার করা হয় না, সমালোচনা তো ব্যানওয়ালার করা হয় না, সমালোচনা তো মুদিওয়ালার করা হয় না, সমালোচনা তো করা হয় একমাত্র যোগ্য ব্যক্তির। তো যোগ্য ব্যক্তির সমালোচনা করা হচ্ছে আবার কোথায়? বাংলাদেশের উচ্চতর জায়গায়, সংসদে, যেখানের কথায় পুরো বাংলাদেশ চলে। তো সংসদেও মামুনুল হকের মূল্যায়ন আছে, মামুনুল হকের গুরুত্ব আছে। এই জন্যই মামুনুল হককে নিয়ে সংসদে কথা বলা হয়। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম।